নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতের এবার কড়া পদক্ষেপ, পাকিস্তানকে মারতে হবে, পাকিস্তানকে ভাতে মারতে হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার রীতিমতো গতকালকে আমরা দেখেছিলাম ভারতের কঠোর সিদ্ধান্ত, সিন্ধু জল চুক্তি প্রত্যাহার সহ একাধিক বিষয় নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। তারই মধ্যে এবার যুদ্ধের মহড়া, ভারতের যুদ্ধের মহড়া। আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়া, ছোড়া হয়েছে মিসাইল। পাকিস্তান নৌবাহিনী মহড়া চালাচ্ছিল আরব সাগরে, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ছুড়ে বুঝিয়ে দিয়েছে ভারত প্রস্তুত রয়েছে এই মুহূর্তে। যাই হোক, বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? প্রথমেই বলি, জানো যে গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি সেনা অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করেন, অর্থাৎ নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনার সমস্ত পদস্থ অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করেন। এবং সেই বৈঠকে কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি নির্দেশ দেন, সমস্ত বাহিনীকে প্রস্তুত হতে নির্দেশ দেন। কারণ জানো যে অবস্থা চলছে, কারণ তিনি ওখানে বলেছিলেন যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে। পাকিস্তানকে তো বিশ্বাস করা যায় না, কারণ পাকিস্তান হচ্ছে বিশ্বাসঘাতকদের দেখা দেশ। অর্থাৎ সেই কারণেই যে এই ব্যবস্থাগুলো নেওয়া, পাকিস্তানের বিরুদ্ধে যেমন কড়া অ্যাকশন নেওয়া হবে, যে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে, পাকিস্তানের হাই কমিশনের কিছু লোককে অফিসারদের ফেরত পাঠানো হবে, বাঘা বর্ডার বন্ধ করা হবে, সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন করা হবে। তার মধ্যে খবর আসে যে পাকিস্তান সেনা, পাকিস্তানের একটা এমন দেশ, তারা এই ভুলের জন্য তাদের তো ক্ষমা হয় না। তারা যে এই ভুলটা যে ধরনের চক্রান্ত করেছে, তারপরে যেটা উল্টে তারা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গতকাল বলেন তারা এই ঘটনার জন্য দায়ী না, এবং তারা ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে আরম্ভ করে সমস্ত সব জায়গায় বিষয় বলে চাপিয়ে খবর আছে ভারতীয় বর্ডার আছে, পাকিস্তান বর্ডারে, ভারত পাকিস্তান বর্ডারে প্রচুর সেনা নিয়ে আসা হয়েছে পাকিস্তান বিমান নিয়ে আসা হয়েছে। এমনকি আরব সাগরের বুকে সেনা তারা মহড়া দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে প্রথম যে মহড়া শুরু করেছিল নৌসেনা, পাল্টা জবাব দিতে শুরু করে যাচ্ছে ভারতীয় নৌসেনা। এবং আজকে যে আইএনএস সুরাট থেকে কয়েকটি মিসাইল ছোড়া হয় এবং মিসাইল ছুড়ে পাকিস্তানকে সতর্ক করা হয় যে ভারত কিন্তু প্রস্তুত আছে। তারা পাকিস্তান যদি ভারতের জলসীমার মধ্যে ঢোকার চেষ্টা করে বা ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে গুলিয়ে দেওয়া হবে। এইটা কিন্তু একদম পরিষ্কার হচ্ছে ভারতের তরফ থেকে এই হুমকি একদম হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকে যে কোনোভাবেই বদার করা হবে না পাকিস্তানকে, কারণ টলারেট করা হবে না, সেই নির্দেশ ভারত সরকার ইতিমধ্যে দিয়েছে। কারণ জানো যে আরব সাগরের গত কয়েকদিন ধরে আগে আরব সাগরে মহড়ার জন্য শ্রীলঙ্কা সরকারকে, তারা শ্রীলঙ্কা নৌসেনাকে আহ্বান করেছিল। শ্রীলঙ্কা সরকার তাদের নৌসেনাকে কিন্তু পাকিস্তানের নৌসেনার সঙ্গে যৌথ মহড়া করতে দেয়নি, কারণ তারা মনে করে পাকিস্তান বিশ্বাসঘাতক। পাকিস্তানই এই আরব সাগরের অঞ্চলে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে খারাপ নেতা। সেই কারণেই তারা কিন্তু শ্রীলঙ্কা সরকার এটা অ্যালাউ করেনি। তাদের সঙ্গে আমাদের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক ভালো, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে অনবরত পাকিস্তান যেটা করে যাচ্ছে ভারতের আপত্তি সত্ত্বেও, কারণ ওখানে কয়েকদিন ধরেই তারা নৌ মহড়া চালাচ্ছে, ভারত আপত্তি করেছিল, কিন্তু কোনোভাবেই পাকিস্তান এই কথা শোনেনি। অর্থাৎ পাকিস্তান তারা ভারতকে বার্তা দিচ্ছিল, গুরুত্ব দিচ্ছিল ভারতের বক্তব্য। তাই আজকে ভারতীয় নৌসেনা বাধ্য হয়েছে মহড়া শুরু করতে যে আমরা প্রস্তুত আছি, এবং মিসাইল ছুড়ে তারা ছেড়ে দিয়েছে যে যদি তাহলে তাদের বিপদ। কারণ ভারত যথেষ্ট শক্তিশালী দেশ, আর যদি বলো পাকিস্তান একটা ক্ষুদ্র একটা দেশ, বা শক্তির দিক দিয়ে খুব ক্ষুদ্র একটা দেশ। তাই বিষয়টাই কিন্তু আজকে ভারতীয় নৌসেনা এটাই কিন্তু বুঝিয়ে দিয়েছে আজকে আরব সাগরে মহড়া করে, মিসাইল ছুড়ে মিসাইল মহড়া করে এটা বুঝিয়ে দিয়েছে। এবং যেটা হয়েছে যে আরব সাগরের পুরো অঞ্চল জুড়ে ভারতীয় নৌসেনা প্রস্তুত রাখার জন্য স্থলসেনা প্রস্তুত রয়েছে, বায়ুসেনা প্রস্তুত রয়েছে ভারতের। একইভাবে আরব সাগরের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নৌসেনাকে, যাতে পাকিস্তান কোন রকম ভাবে ভারতের অভিমুখে আসতে না পারে। কারণ তারাও জানে, তারা ভয় পায়, এবং এই ভারতকে তো ভয় পায়। ভারত অত্যন্ত শক্তিশালী দেশ, পাকিস্তান যায়, এবং যারা কিন্তু তারা এই মহড়াটা কয়েকদিন ধরে চালাচ্ছে। আজকে যেটা পাকিস্তান বাধ্য হয়েছে ভারতকে
আরে ভারতের নৌসেনা ভূটান থেকে মিসাইল পাকিস্তানকে সতর্ক করতে, যার ফলে পাকিস্তান কিন্তু আমরা খবর পাচ্ছি পাকিস্তানের মহড়াটা কিন্তু অনেকটাই সব সীমিত হয়ে গেছে, কমে গিয়েছে। যে মহড়া কয়েকদিন ধরে চালাচ্ছিল তারা একতরফা ভাবে, সেটা কিন্তু আজকে যখন ভারতীয় নৌসেনা আরব সাগর দাপিয়ে দাঁড়াচ্ছে তখন পাকিস্তান অনেকটা সীমিত হয়ে গেছে। তারাও বুঝতে পারছে এরপরে কিন্তু এগোতে গেলে বিপদ আছে, কারণ ভারতীয় নৌসেনা ইতিমধ্যে আরব সাগরে মহড়া শুরু করে দিয়েছে। ধন্যবাদ। অর্থাৎ কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের 3 বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে। তাই এই নির্দেশ পাওয়ার পরই আরব সাগরের বুকে শুরু হয়ে গেছে ভারতীয় নৌবাহিনীর মহড়া এবং বৃহস্পতিবারই সাগর কাঁপিয়ে আইএনএস চুরাট থেকে ঘন ঘন মিসাইল ফায়ার করা হয়। আরব সাগরের বুকে নিজেদের ক্ষমতা জাহির করেছে এবং সেক্ষেত্রে ভারতীয় নৌসেনা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। ভারতীয় সীমানা অতিক্রম করার যদি বিন্দুমাত্র চেষ্টা করে পাকিস্তান, তাহলে সেখানেই ভারতীয় নৌবাহিনী তাদেরকে গুড়িয়ে দেবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।